প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা যে টপিকগুলো নিয়ে পড়বো তার প্রথমটা হচ্ছে ডেটা টাইপ এবং দ্বিতীয়টি হচ্ছে কোয়েরি। ডেটা টাইপ বলতে মেইনলি এখানে কি বোঝানো হচ্ছে? আমরা ডেটাবেজের মধ্যে যে ডেটা নিয়ে কাজ করি, প্রথমেই আমার ডেটার টাইপটা হচ্ছে এখানে উল্লেখ করে দেওয়া লাগে। ডেটা হতে পারে হচ্ছে অ্যালফাবেটিক্যাল অথবা হতে পারে হচ্ছে নিউমেরিক, মানে তার বৈশিষ্ট্য কি, তা নিয়ে আমরা কি কাজ করব সেটা আগের থেকে উল্লেখ করে দেওয়া লাগে এবং এটাকেই বলছি আমরা ডেটার টাইপ। তো এখানে বলা হচ্ছে ডেটাবেস ডিজাইন করার সময় ফিল্ডের হচ্ছে একটা নাম দেওয়া লাগে। ফিল্ডের নামের পাশে ফিল্ডের টাইপ, অর্থাৎ ওই ফিল্ডে কি টাইপ ডেটা রাখা হবে তা নির্ধারণ করে দেওয়া লাগে। তোমরা কি জানো ফিল্ড বলতে কি বোঝানো হচ্ছে? ডেটাবেসের মধ্যে কিন্তু হচ্ছে আমরা অনেকগুলো টেবিল তৈরি করি। ওই ডেটাবেস টেবিলের ক্ষুদ্রতম অংশকে বলা হচ্ছে এক একটা ফিল্ড। অনেকগুলো ফিল্ড মিলে আমরা একটা রেকর্ড তৈরি করতে পারি। যেমন একজন ব্যক্তির যদি রেকর্ড তৈরি করতে যাই, আমরা একজন ব্যক্তির নাম, ঠিকানা, তার পেশা, বয়স, এই অনেকগুলো ফিল্ড নিয়ে আমরা হচ্ছে একটা রেকর্ড তৈরি করতে পারি। তারপর এই রেকর্ডগুলো মিলেই তৈরি হয় হচ্ছে টেবিল, এবং অনেকগুলো টেবিল মিলেই তৈরি হয় হচ্ছে একটা ডেটাবেস। এই জন্য ডেটাবেসের একদম ক্ষুদ্রতম অংশটা হচ্ছে একটা ফিল্ড। তো এই ফিল্ড নিয়ে বলা হচ্ছে যখন কিনা আমরা কোনো ফিল্ড নিয়ে কাজ করি তখন প্রথমত একটা ফিল্ডের নাম উল্লেখ করতে হয় এবং ওই ফিল্ডের মধ্যে আমরা কি টাইপ ডেটাকে এন্ট্রি করব তা আগের থেকে উল্লেখ করে দেওয়া লাগে। ফিল্ডে ব্যবহৃত অনেক ধরনের হচ্ছে কি আমাদের টাইপ হতে পারে এবং প্রথমত আজকে আমরা এই টাইপগুলো নিয়ে হচ্ছে কথা বলবো। এবং প্রথমে বলা হচ্ছে টেক্সট ডেটা টাইপ। টেক্সট মানে হচ্ছে বর্ণ, তার মানে যেই ফিল্ডের মধ্যে আমরা অক্ষর, বর্ণ বা ক্যারেক্টার জাতীয় ডেটার ক্ষেত্রে আমরা যে ডেটা টাইপ ইউজ করব তাকেই বলতে পারি হচ্ছে আমরা টেক্সট ডেটা টাইপ। যেমন যে কোনো ব্যক্তির নাম, তারপর হচ্ছে কলেজ নাম, মাদার্স নেম, ফাদার্স নেম ইত্যাদি। এগুলোর মধ্যে কোনো সংখ্যার প্রয়োজন হয় না। এগুলোর মধ্যে শুধুমাত্র হচ্ছে আমাদের কি প্রয়োজন হয়? অ্যালফাবেট প্রয়োজন হয় বা বর্ণের প্রয়োজন হয়। এগুলোর জন্য আমরা টেক্সট ফাইলকে হচ্ছে আমরা ইউজ করতে পারি। এই ফিল্ডে বর্ণের পরিবর্তে চাইলে সংখ্যাও লেখা যাবে, লেখা যায় না এরকম না, কিন্তু কোনো গাণিতিক কাজ করা এখানে পসিবল না। অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ এমন কোনো কাজ এখানে করা যাবে না। তখন ধরে নেওয়া লাগবে ওই সংখ্যাগুলো হচ্ছে বর্ণের মতোই কাজ করবে। তবে সেক্ষেত্রে ওই ফিল্ডের উপর কোনো গাণিতিক অপারেশন করা হবে না। এই জাতীয় ডেটা টাইপের ক্ষেত্রে সর্বোচ্চ 256টা বর্ণ বা অক্ষর হচ্ছে ইউজ করা যায়। এখানের মধ্যে 2⁸ অর্থাৎ 256টা হচ্ছে কি করতে পারি আমরা বর্ণ বা অক্ষর আমরা এখানে টাইপ করতে পারবো। এবার আমরা জানবো নাম্বার ডেটা নিয়ে। নাম্বার দ্বারা বোঝানো হচ্ছে কোনো ধরনের হচ্ছে কি আমাদের নাম্বার অথবা হচ্ছে সংখ্যা। সংখ্যাসূচক ডেটা ব্যবহার করার জন্য যে ডেটা টাইপ ইউজ করা হয় তাকে বলা হয়ে থাকে হচ্ছে নাম্বার। অর্থাৎ যেসব ডেটা 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত শুধুমাত্র তাদের ক্ষেত্রে আমরা নাম্বার ডেটা টাইপ ইউজ করতে পারি। এই জাতীয় ডেটার উপর গাণিতিক কাজ যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই সকল অপারেশন হচ্ছে চালানো পসিবল। এবং এই ধরনের ফিল্ডের উদাহরণ হচ্ছে রোল নাম্বার, স্যালারি, দেন কোনো ব্যক্তির ফোন নাম্বার ইত্যাদি। এগুলো কিন্তু কি দিয়ে তৈরি হয়? এগুলো কিন্তু নাম্বার দিয়ে তৈরি হয়। এই কারণে এগুলা নাম্বার ডেটা টাইপের মধ্যে গিয়ে পড়ছে। এরপরে অটো নাম্বার। অটো নাম্বার বলতে কি বোঝানো হচ্ছে? অনেক সময় দেখা যায় আমাদের যে নাম্বারগুলো রয়েছে সেগুলো একদম সিরিয়ালে আসা প্রয়োজন। লাইক রোল নাম্বার। রোল নাম্বারের ক্ষেত্রে কিন্তু সবার রোল নাম্বার একদম সিরিয়ালে আসবে। আগে 1 নাম্বার, দেন 2, দেন 3, দেন 4, এভাবে করে হচ্ছে সিরিয়াল আসতে থাকবে। তো বারবার এভাবে করে টাইপ না করে আমরা অটো নাম্বার ডাটা টাইপ দিয়ে রাখতে পারি। যখনই কি নতুন করে আমরা একটা রো শুরু করব তখন অটোমেটিকলি আমাদের ওই রো এর মধ্যে হচ্ছে একটা সিরিয়াল নাম্বার চলে আসবে। এটাকে বলা হচ্ছে অটো নাম্বার। এখানে বলা হচ্ছে এটা একটা নাম্বার টাইপ ডেটা ফিল্ড। অটো নাম্বার হিসেবে কোনো ফিল্ডকে ঘোষণা করলে বা ডিক্লেয়ার করলে সেই ফিল্ডে আমাদের কোনো ধরনের ডেটা এন্ট্রি করার প্রয়োজন হয় না। অটোমেটিকলি নতুন রো নেওয়ার পরই এখানের মধ্যে হচ্ছে আমাদের ডেটা এন্ট্রি হতেই থাকবে। স্বয়ংক্রিয়ভাবে ধারাবাহিক নাম্বার এখানে এন্ট্রি হয়ে যায়, সিরিয়ালে আসে কিন্তু, নট লাইক আগে 1, তারপরে 4, তারপরে 2 এভাবে আসবে না। একদম সিরিয়ালে এই নাম্বারগুলো হচ্ছে এখানে এন্ট্রি করা হবে। যেমন সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, আইডি নাম্বার এই সকল সাধারণত দেখা যায় যে সিরিয়ালে থাকে। এই কারণে এগুলোর ক্ষেত্রে আমরা অটো নাম্বার ইউজ করতে পারি। যখন কিনা হচ্ছে নতুন কোনো রো নিব আমরা, অটোমেটিকলি এই নাম্বারগুলো চলে আসবে। এই সকল ক্ষেত্রে কি করতে পারি আমরা এই ডেটা টাইপ অথবা অটো নাম্বার ডেটা টাইপকে আমরা ব্যবহার করতে পারি। এরপরে বলা হচ্ছে কারেন্সি। কারেন্সি এটা হচ্ছে একটা নাম্বার ডেটা টাইপের মধ্যে গিয়ে পড়ছে। সাধারণত মুদ্রা বা অর্থ জাতীয় যে ডেটাগুলো রয়েছে তার জন্য আমরা এই কারেন্সি ডেটা টাইপকে ইউজ করতে পারি। যেমন স্যালারি, ইলেকট্রিক বিল, টিউশন ফি
ইত্যাদি ক্ষেত্রে আমরা এই কারেন্সি এটাকে হচ্ছে ইউজ করতে পারি। সাধারণত এগুলোর ক্ষেত্রে ডলার, টাকা এই ধরনের হচ্ছে মুদ্রার সাইনকে আগের থেকে উল্লেখ করে দেওয়া হয়। যখন টাকা নিয়ে কাজ করবো তখন উল্লেখ করে দেওয়া লাগে, টাকার সাইন থাকবে। ডলার নিয়ে কাজ করলে ডলারের সাইন হচ্ছে উল্লেখ করে দেওয়া হয়, বা যেই দেশের যে টাকা নিয়ে কাজ করা হচ্ছে ট্রাই করা হয় ওই টাকার সাইনটা হচ্ছে আগের থেকে উল্লেখ করে দেওয়ার জন্য এই কারেন্সি ডেটা টাইপের মধ্যে। এরপরে হচ্ছে ইয়েস নো অথবা লজিক্যাল ডেটা টাইপ। অনেক সময় এমন হয় যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিছু নির্দিষ্ট পরিমাণে হচ্ছে উত্তর থাকে, হয় হ্যাঁ না হলে না, অথবা এটা অথবা ওইটা। যদি এমন হয় যে আমাদের দুইটা বা তিনটার মধ্যে হচ্ছে আমাদের কি থাকবে, অ্যান্সারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে হওয়া পসিবল না, ওই টাইপের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, ইয়েস নো অথবা লজিক্যাল ডেটা টাইপ আমরা ইউজ করতে পারি। এখানে বলা হচ্ছে যে যুক্তিমূলক কাজের জন্য, অর্থাৎ যেসব ডেটা দ্বারা হ্যাঁ না অথবা সত্য মিথ্যা অথবা এই টাইপের লজিক্যাল ডাটাকে হচ্ছে আমাদের ইনপুট করা পসিবল বা দরকার, সেক্ষেত্রে আমরা এই ইয়েস নো ডাটাকে হচ্ছে ইউজ করতে পারি। যেমন তুমি কি বিবাহিত নাকি বিবাহিত না, আইদার বিবাহিত না হলে বিবাহিত না, তখন এটাকে বলা হচ্ছে মেরিটাল স্ট্যাটাস। তো তুমি যেটা করবা, তোমার যদি মেরিটাল স্ট্যাটাস তোমার যদি ইয়েস হয় তখন তুমি ইয়েসে ক্লিক করবা, নো হলে নোতে ক্লিক করবা। দেন জেন্ডার, জেন্ডার হতে পারে হচ্ছে মেল, ফিমেল অর আদার্স, তিনটা অপশন দিয়ে দিল, তিনটার মধ্যে যে কোনো একটা হচ্ছে আমরা কি করবো, এখানের মধ্যে ক্লিক করব। তো এই টাইপের এটাকেই বলা হচ্ছে ইয়েস নো অর লজিক্যাল ডেটা। তারপর মেমো, মেমো দ্বারা বোঝানো হচ্ছে অনেক সময় দেখা যায় যে ডেটার বাইরে আমাদের যে রেকর্ড নিয়ে কাজ করছি সেই রেকর্ডের পাশে হচ্ছে কিছু মন্তব্য দেওয়া লাগে। তো এই মন্তব্যের জন্য হচ্ছে আমরা মেমো ইউজ করতে পারি। তো কিছু বর্ণনামূলক বা মন্তব্য লিখতে এই ধরনের ডেটা টাইপকে ইউজ করা হয়। যেহেতু মন্তব্য অনেক বড় হতে পারে, নর্মালি ছোট হয় না এত, তো এই ক্ষেত্রে আমাদের একটু বড় জায়গা দরকার। সাধারণত যে কোনো এই ফিল্ডে বর্ণ, সংখ্যা, চিহ্ন প্রায় সবই হচ্ছে ইউজ করা পসিবল, এবং এই ক্ষেত্রে সর্বোচ্চ 65,536টি বর্ণ, চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা যায়। এই নাম্বারটা পেয়ে গিয়েছি আমরা 2 to the power 16 থেকে। 2 to the power 16 মানে কত, 65,536। ওকে, এরপরে জানবো হচ্ছে আমরা ডেট টাইম নিয়ে। বুঝতেই পারছো, ডেট টাইম দ্বারা বোঝানো হচ্ছে যে কোনো ডেট অথবা টাইম, তারিখ এবং সময় জাতীয় ডেটা লেখার জন্য হচ্ছে আমরা ডেট বা টাইম এই ডাটাকে হচ্ছে আমরা ইউজ করতে পারি। যেমন ডেট অফ বার্থ অথবা কবে আমরা হচ্ছে জয়েন করলাম বা জয়নিং ডেট, এই ক্ষেত্রে গিয়ে ডেট বা টাইম এই ডাটা টাইপকে হচ্ছে ইউজ করা হচ্ছে। এরপর OLE অবজেক্ট। OLE মানে কি, OL এর পুনরূপ হচ্ছে অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড ইমবেডিং। অনেক সময় দেখা যায় আমরা MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট আর হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোর অনেকগুলো ফাইল তৈরি করি, এবং এই ফাইলগুলিকে আমাদের সরাসরি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ব্যবহার করার দরকার হয়। তো ওইখান থেকে এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে লিঙ্ক তৈরি করে দেওয়ার জন্য আমরা এই ডাটা টাইপকে হচ্ছে ইউজ করতে পারি। এই যে বলে দেওয়া হচ্ছে এখানে যে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, ফটোশপ ইত্যাদি বিভিন্ন প্রোগ্রামের অবজেক্ট থেকে যদি হচ্ছে তথ্যকে আমাদের এখানে লিঙ্ক করার দরকার হয়, তখন আমরা এই OLE অবজেক্ট এই ডেটা টাইপকে আমরা ইউজ করতে পারি। এরপর হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক দ্বারা বোঝানো হয়ে থাকে অন্য আরেকটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দেওয়া অথবা অন্য কোনো পেজের সাথে কি লিঙ্ক করে দেওয়া। ডেটাবেস প্রোগ্রামের সাথে ওয়েব পেজের বা অন্য কোনো ওয়েব পেজ বা যে কোনো ব্যবহারিক প্রোগ্রামের ফাইলের একটা লিঙ্ক তৈরি করে দেওয়ার জন্য আমরা এই হাইপার লিঙ্ক এই ডেটা টাইপটা আমরা ইউজ করতে পারি। এরপরে হচ্ছে লুকআপ উইজার্ড। এর দ্বারা বোঝানো হচ্ছে যদি আমরা নতুন কোনো ডেটা এন্ট্রি না করে অলরেডি এক্সিস্টিং বা পুরাতন যে ডেটা রয়েছে সেখান থেকে যদি হচ্ছে আমরা কোনো টেবিল অথবা লিস্ট থেকে যদি আমরা পছন্দনীয় যে ডেটা রয়েছে সেটা ইনপুট করতে চাই, অর্থাৎ আগের থেকে আমাদের ডেটা রয়েছে সেই ডেটাকে আমরা আবার ইনপুট করব, সেক্ষেত্রে গিয়ে আমরা লুকআপ উইজার্ড এটা হচ্ছে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। তো এগুলাই ছিল হচ্ছে আমাদের ডেটা টাইপ। এবার আমরা জানবো কুইরি সম্পর্কে। কুইরি মানে হচ্ছে কোনো কিছু খুঁজে বের করা, কোনো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ডেটাবেস থেকে প্রয়োজনীয় রেকর্ড সমূহ খুঁজে বের করাকে আমরা বলতে পারি হচ্ছে কুইরি। যে সকল রেকর্ডের সাথে শর্ত ম্যাচ করবে শুধুমাত্র সেই রেকর্ডগুলাই হচ্ছে কুইরির আউটপুট হিসেবে পাওয়া যাবে। এটা বলতে পারি কিছুটা আমরা গুগলে গিয়ে সার্চ দিই, গুগলে গিয়ে মনে কর তুমি কিছুটা লিখে সার্চ দিলা, জাস্ট ওই টপিক রিলেটেড সম্পর্কিত টপিকগুলো তোমাদের কিন্তু আসবে, হয় ওই টপিক রিলেটেড সংক্রান্ত কোনো ওয়েবসাইট আর কোনো ব্লগ আর কোনো পোস্ট এগুলোই খুঁজে আসবে, অন্যগুলো কিন্তু আসবে না। ঠিক সেমভাবে আমাদের ডেটাবেসের মধ্যে যদি আমরা কোনো কিছু খুঁজে বের করতে চাই তখন আমরা এই কুইরিকে হচ্ছে কি করতে পারি, ইউজ করতে পারি। এই কুইরি অনেক ধরনের হতে পারে। এর মধ্যে প্রথমটা হচ্ছে সিলেক্ট কুইরি। এটা কাজ কি, টেবিলের ফিল্ড এবং রেকর্ড সিলেক্ট করে যে কুইরি করা হয় তাকে বলা হচ্ছে সিলেক্ট কুইরি।
অর্থাৎ আমার মনে করো যে বিশাল বড় ডাটাবেস রয়েছে, এখান থেকে জাস্ট নির্দিষ্ট কোনো একটা রেকর্ডকে হচ্ছে আমি খুঁজে নিতে চাচ্ছি। লাইক আমার একটা ব্যাংকের মধ্যে একটা যারা যারা ডিপোজিট করেছে, আমি চাচ্ছি আমার এত কাস্টমার থেকে শুধুমাত্র ডিপোজিট যারা করেছে তাদের যে কাস্টমার নেম সেটাকে হচ্ছে আমি আলাদা করে একটা লিস্ট করব। তার জন্য আমরা এই সিলেক্ট কুইরি ইউজ করতে পারি। লাইক সিলেক্ট কাস্টমার নেম ফ্রম ডিপোজিট, যদি হচ্ছে আমরা এই কোয়েরিটা হচ্ছে ইউজ করতে পারি, তখন আমরা এই আমাদের ডিপোজিট থেকে যে যে কাস্টমার রয়েছে তাদের নামগুলোকে হচ্ছে আলাদা করে এখানে খুঁজে বের করা হবে। এটাকে বলা হচ্ছে সিলেক্ট কোয়েরি, নির্দিষ্ট কোনো একটা রেকর্ডকে সিলেক্ট করা। দেন প্যারামিটার কোয়েরি, প্যারামিটার বলতে বোঝানো হচ্ছে এখানে রেঞ্জ উল্লেখ করে দেওয়া হয়, যদি এই রেঞ্জের মধ্যে যেই যে শর্তগুলো ম্যাচ করবে সবগুলোকে হচ্ছে একসাথে দেখিয়ে দেওয়া হবে। যেমন এখানে বলা হচ্ছে প্যারামিটার কোয়েরিতে নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা এটা প্যারামিটারকে হচ্ছে ইনপুট হিসেবে টেক্সট বক্সে লিখে দিতে হয়। ইনপুটকৃত ডেটা বা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কোয়েরি রান হতে থাকে। তারপরে ডেটা বা ক্রাইটেরিয়ার সাথে ম্যাচকৃত রেকর্ড ফাইলগুলো হচ্ছে এখানে ফলাফল হিসেবে পাওয়া যায়। মনে করো যে আমার জানা দরকার যে আমার ব্যাংকের মধ্যে ডিপোজিট করেছে তাদের মধ্যে 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মধ্যে কারা কারা ডিপোজিট করেছে। যদি আমি এই রেঞ্জটা দিয়ে দিই, এই রেঞ্জের মধ্যে যারা যারা কি করেছে আমার ডিপোজিট করেছে তাদের সবার নাম, ঠিকানা বা নির্দিষ্ট কোনো শুধু ব্যক্তির নাম হচ্ছে এখানে খুঁজে বের করা পসিবল। আমি যতটুকু হচ্ছে ইনফরমেশন জানতে চাবো, আমাকে ততটুকু ইনফরমেশন এখানে খুঁজে বের করে দেওয়া হবে। এরপরটা হচ্ছে ক্রস ট্যাব কোয়েরি। এর দ্বারা বোঝানো হচ্ছে কোয়েরির ফলাফলকে যদি হচ্ছে আমরা একটা সামারি আকারে স্প্রেডশিট ফরম্যাট করার মতো করে হচ্ছে আমরা উপস্থাপন করতে চাই, তখন আমরা ক্রস ট্যাব কোয়েরি হচ্ছে ব্যবহার করতে পারি। যেমন একটা ডিপোজিট টেবিল, অর্থাৎ আমি যে হচ্ছে আমার ব্যাংকের মধ্যে যারা যারা ডিপোজিট করেছে বা ফিক্সড ডিপোজিট করেছে তাদের থেকে আমরা শুধুমাত্র কাস্টমার নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্সকে যদি হচ্ছে সামারি আকারে দেখতে চাই, তখন আমরা লিখবো এখানে যে সিলেক্ট কাস্টমার নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স ফ্রম ডিপোজিট। অর্থাৎ ডিপোজিটের মধ্যে যতগুলো কাস্টমার রয়েছে প্রত্যেকটা কাস্টমারের নেম, দেন তাদের অ্যাকাউন্ট নাম্বার, কত ব্যালেন্স রয়েছে সবগুলোকে আলাদা করে একটা স্প্রেডশিট ফাইলের মতো হচ্ছে একসাথে করে দেওয়া হবে। অর্থাৎ সামারি তৈরি করার জন্য আমরা এই ক্রস ট্যাব কোয়েরি হচ্ছে ইউজ করতে পারি। অ্যাকশন কোয়েরি, এটা হচ্ছে যে কোয়েরির মাধ্যমে টেবিল তৈরি, রেকর্ড সংযোজন বা বিয়োজন, রেকর্ড ডিলিট এবং আপডেট করা যায় তাকে বলতে পারি আমরা অ্যাকশন কোয়েরি। অ্যাকশন কোয়েরি মেনলি 4 প্রকার, কি মেক টেবিল কোয়েরি, দেন অ্যাপেন্ড কোয়েরি, ডিলিট কোয়েরি অ্যান্ড হচ্ছে আপডেট কোয়েরি। মেক টেবিল কোয়েরির কাজই হচ্ছে নতুন একটা টেবিল তৈরি করা, অথবা কোয়েরিকৃত ডেটাগুলো নিয়ে নতুন একটা টেবিল তৈরি করা হয় যেই কোয়েরির মাধ্যমে তাকে বলতে পারি হচ্ছে আমরা মেক টেবিল কোয়েরি, আলাদা করে একটা টেবিল তৈরি করা হচ্ছে। অ্যাপেন্ড কোয়েরি, অ্যাপেন্ড শব্দের অর্থ হলো সংযোজন করা। আমার যে টেবিল তৈরি করা আছে তার মধ্যে নতুন একটা যদি আমি একটা রেকর্ড অ্যাড করতে চাই বা ফিল্ড অ্যাড করতে চাই, তখন গিয়ে হচ্ছে আমরা এই অ্যাপেন্ড কোয়েরিকে হচ্ছে আমরা ইউজ করতে পারবো। ডিলিট কোয়েরি মানে হচ্ছে ডেটাবেস টেবিল থেকে কোনো শর্ত সাপেক্ষে অথবা শর্ত ছাড়াই কোনো রেকর্ডকে মুছে দেওয়ার জন্য, মানে অ্যাপেন্ডের উল্টা হচ্ছে এই ডিলিট কোয়েরি, কোনো রেকর্ডকে আমরা একদম মুছে দিব তার জন্য আমরা এই ডিলিট কোয়েরিকে ইউজ করতে পারি। এরপর হচ্ছে আপডেট কোয়েরি, এটার কাজ হচ্ছে আমার এক্সিস্টিং যে ডাটাগুলো রয়েছে সেগুলোকে নতুন করে আপডেট করা, হয়তো কিছু চেঞ্জ করতে হবে, ঠিকানা পরিবর্তন করা হয়েছে বা ব্যালেন্স পরিবর্তন হয়ে গিয়েছে, এর জন্য আমরা হচ্ছে এই আপডেট কোয়েরিকে ইউজ করতে পারি। এরপর হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হচ্ছে আমরা যে কোয়েরি করছি বা কিছু খুঁজে বের করছি তার জন্য অনেকগুলা ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো ডেটাবেস টেবিলে ডেটা ইনসার্ট করা, ডিলিট, এডিট, দেন রিট্রাইভ করা বা ডিলিট করা, এটাকে হচ্ছে আবার খুঁজে বের করা বা মডিফাই করার প্রয়োজন হয়, এবং এই অপারেশনগুলোকে বলতে পারি হচ্ছে আমরা কোয়েরি। তাই যেই ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডেটা ইনসার্ট, ডিলিট, রিট্রাইভ বা মডিফাই করা যায় সেই সকল ল্যাঙ্গুয়েজকে বলতে পারি হচ্ছে আমরা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজ মেনলি 3 প্রকার, একটা হচ্ছে কিউইউইএল ল্যাঙ্গুয়েজ বা কোয়েরি ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র, একটা হচ্ছে কিউবিই ল্যাঙ্গুয়েজ, কোয়েরি বাই এক্সাম্পল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এই 3টার মধ্যে মেনলি এখন 3 নাম্বারটা ইউজ করা হয় বেশি, এসকিউএল ল্যাঙ্গুয়েজ, যেটা নিয়ে এখন আমরা জানবো। তো এসকিউএল বা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হচ্ছে যে এসকিউএল অরিজিনাল ভার্সন হচ্ছে আইবিএম এর স্যান জোস রিসার্চ ল্যাবরেটরি, যেটা বর্তমানে অ্যালমেরান রিসার্চ সেন্টার নামে পরিচিত, সেটাতে তৈরি করা হয়েছিল। পূর্বে এই ল্যাঙ্গুয়েজকে বলা হতো সিকুয়েল, বাট পরবর্তীতে 1970 সালের দিকে এই সিকুয়েল নামটা পরিবর্তন করে এসকিউএল নামকরণ করা হয়েছে। 1986 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট বা আনসি এসকিউএলের জন্য হচ্ছে একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দেয়, অ্যান্ড বর্তমানে এই স্ট্যান্ডার্ড তৈরি করেই হচ্ছে আমার এসকিউএলটা ফলো করা হয়। এবার আমরা এই টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নিব। তার প্রথমে বলা হচ্ছে মেক টেবিল কোয়েরি, এটা কোন ধরনের কোয়েরির মধ্যে গিয়ে পড়ছে? সিলেক্ট কোয়েরি,
ক্রস স্টেপ কোয়েরি, অ্যাকশন কোয়েরি নাকি হচ্ছে আনম্যাচড কোয়েরি? বলেন কোনটা অ্যান্সার হবে? যেহেতু এখানে একটা অ্যাকশন করা হচ্ছে বা কাজ করা হচ্ছে, এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 3 নাম্বারটা। এটা হচ্ছে একটা অ্যাকশন কোয়েরি। এরপর বলা হচ্ছে যে কোয়েরি ল্যাঙ্গুয়েজকে মেনলি আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে নাকি 5 ভাগে? আমরা একটু আগে জেনে আসলাম যে কোয়েরি ল্যাঙ্গুয়েজকে মেনলি 3 ভাগে ভাগ করা যায়, যে দেওয়া রয়েছে আমাদের খতে। এই কারণে এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে খ নাম্বারটা। তো এগুলোই ছিল হচ্ছে আজকের কাছে টপিক। তোমরা এই টপিকগুলো বাসায় খুব ভালো মতো পড়বা, যাতে করে এখান থেকে কোশ্চেন আসে তুমি খুব সহজে অ্যান্সার করতে পারো। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।